আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? আজকে কুমড়ো ডাঁটা, রুই মাছ, আলু দিয়ে ঝোল দেখাবো, দেখতে থাকো। এখন কড়াতে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একটু নেড়ে নিলাম, আর একটু ঢাকা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এটা একটু সিদ্ধ হয়ে যায়। এদিকে মাছটা লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে তরকারিটা ঢেলে ভেজে নেব। তরকারিটা নামিয়ে নেব। তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। মাছটা কড়াই দিয়ে দিলাম, মাছটা উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি, জিরেও বেটেছি। আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জিরেটাও দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। অল্প করে হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা যেহেতু আছে একটু কম করে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে তরকারিটা ঢেলে দেব। এটা এবারে 10 মিনিট হতে থাক। লবণটা কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে কি দেখে নেব। হ্যাঁ, আলু ডাঁটা সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়েছি, একটু ফুটে যাক, ফুটলে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্টে জানাবে কে কে কোথা থেকে দেখছো, আমি তাহলে রিপ্লাই করতে পারবো, ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবে। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো।